हेलो फ्रेंड्स, रूबिस कुकारिते आपनादेर सकलके स्वागत जानिए आजकेर रेसिपि शुरू करब क्रिस्पी चिकेन, जेटा ओपर थेके खूबई क्रिस्पी किन्तु भेतरटा खूबई जूसि एबं सफ्ट। ता देखुन किभाबे आजके आमि एई क्रिस्पी चिकेन बानिये निलाम। प्रथमे आमि निये निलाम 4 टेबिल स्पून गलानो बाटार, ताते निये निलाम 1.5 टीस्पून गार्लिक पाउडार, आपनारा चाइले गार्लिक पेस्टो व्यवहार करते पारेन। चिली पाउडार नियेछि 1 टीस्पून, जिरे गुड़ो नियेछि 1 टीस्पून, धने गुड़ो नियेछि 2 टीस्पून, ताते निये निलाम सिनामन पाउडार 1 टीस्पून और मयदा निलाम 1 टेबिल स्पून। स्वाद अनुसारे लवण निलाम, एखाने आमार 1.5 टीस्पूनेर मतो लवण एड करते हयेछे। तो सकल इनग्रेडिएंट्स आमी सुंदर करे मिक्स करे निচ্ছি। এটা আমার ম্যারিনেটের কাজে লাগবে। তা ম্যারিনেট করার আগে চিকেনের এই লেগ পিস, আমার এখানে 6টা লেগ পিস 500 গ্রাম, এটাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে জলটা মুছে নিচ্ছি। পুরোটাই ড্রাই করে নিলাম। এবার আমি প্রত্যেকটা চিকেনের লেগ পিসকে এরকম কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব, এতে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে। আমি প্রথমে দুটো ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে খুব ভালো করে সামান্য নুন সহযোগে মিক্স করে নিচ্ছি। হালকাভাবে ফেটিয়ে নিলাম। এবার আমি চিকেনের লেগ পিসগুলোকে ম্যারিনেট করব বানিয়ে রাখা এই মশলা দিয়ে। খুব ভালো করে যাতে কোট হয় সেভাবে হাতের সাহায্যে আমি ভালো করে দেখুন মশলাটাকে চারদিকে বুলিয়ে দিচ্ছি। এই সহজ পদ্ধতিতে বানানো ক্রিস্পি চিকেন আপনারা ইচ্ছা করলে স্টার্টারে খেতে পারেন বা অতিথি আপ্যায়নও করতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশের বেল বোতামে অবশ্যই প্রেস করতে ভুলবেন না, তাতে নতুন রান্নার আপডেট দিলে সহজেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। খুব ভালো করে কোট করে নিলাম। এবার আবার এই মশলার বাটিতেই চিকেনের লেগ পিসগুলোকে তুলে নিয়ে আমি 4 ঘন্টা ম্যারিনেটে রেখেছি। আপনারা চাইলে আগের দিনও এই কাজটা করে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারেন। চার ঘন্টা হয়ে গেছে। আমি এবার বেশ কিছু ব্রেড ক্রাম্ব একটা ট্রের মধ্যে ছড়িয়ে নিলাম। ফ্যাটানো ডিমটাও আছে, সেটাকেও একটা ছড়ানো প্লেটে ঢেলে নিলাম। এবার এই ম্যারিনেট করা লেগ পিসগুলোকে আমি প্রথমে ডিমের গোলায় চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্ব ভালো করে চারপাশে লাগিয়ে নিচ্ছি। একটা তৈরি হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা লেগ পিস প্রথমে ডিমে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পে ভালো করে রোল করে নেব।
প্রত্যেকটা লেগ পিস আমার এরকম ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করা হয়ে গেছে। আমি এটা এবার নিয়ে যাচ্ছি ভাজার জন্য। তা আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। 2 কাপের মতো রিফাইন্ড অয়েল আমি ভালো করে প্রথমে গরম করে নিলাম। এবার একদম লো করে নিয়ে, লো টু মিডিয়াম আঁচে আমি এই চিকেন লেগ পিসগুলোকে দুটো দুটো করে ভেজে নিচ্ছি। একবারে হাই ফ্লেমে কখনোই এটা ভাজা চলবে না, কারণ তাতে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। এক পিঠ হয়ে যাওয়ার পর প্রায় 3 মিনিট পর আবার আরেক পিঠ আমি ঘুরিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু লো ফ্লেমেই আছে। একটু ধৈর্য ধরে এই ভাজার কাজটা করিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আরও দুটো লেগ পিস একইভাবে আমি ভেজে নিচ্ছি। দুটো করে লেগ পিস ভাজতে কিন্তু আমার প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগছে লো ফ্লেমে। বেকিং ওভেনে করতে গেলে এর উপর অয়েল ব্রাশ করে নিয়ে 200 ডিগ্রিতে 20 মিনিট বেক করে নিতে পারেন। তাছাড়া এয়ার ফ্রায়ারেও আপনারা এটাকে 160 ডিগ্রিতে 20 মিনিট বেক করে নিতে পারেন। ছটা লেগ পিসই আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। যে কোনো সস বা সাথে রায়তা খুবই ভালো লাগে এই চিকেন, ক্রিস্পি চিকেন খাওয়ার সময়। ভেতরটা দেখুন কত জুসি হয়েছে। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন ক্রিস্পি চিকেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।